আকবার। আমার আল্লাহ পাক অর্থাৎ তোমরা যারা মৃত্যুর থেকে পালন করতেছ, তোমরা যদি দুর্ভেদ্য তৈরি করো, দুর্গ তৈরি করো, সীসা খারাপ প্রাচীর দিয়ে তোমরা যদি গ্লাসি তৈরি করো, সেখানে অক্সিজেন নিয়ে সেখানে যদি আত্মগোপন করে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তবু তোমার মৃত্যু স্পর্শ করবো, তোমার জান কত করাবো, তোমার মৃত্যু অনিবার্য হবে। চিৎকার বেরোনোর কথা কার? আমার বাবুল ওয়াজা সখরাতুল মাউতি বিল হক জালিকা মা কুনতা মিনহু তাগীর। যখন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন মৃত্যু এসে যাবে, মৃত্যু হওয়ার যখন হয়ে যাবে, মৃত্যু যখন স্পর্শ করবে, ও বান্দা তখন তোমার কেউ আটকাতে পারবে না। আমার আল্লাহ পাক বলেন সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাজ্জিবুন। চিৎকার করুন আল্লাহু আকবার। ওহে যারা মিথ্যাভেবী, অমান্যকারী, পথভ্রষ্টকারী, ও শয়তান ইবলিস, ও আমার দুশমন, কোরআনের দুশমন, আল্লাহর দুশমন, আমার নবীর দুশমন, ও আমাদের দ্বীনের দুশমন, কোরআন সুন্নাহর দুশমন, তোমরা সেই দিন নিজেকে এত তাকাব্বুরি আহামরি নিজেকে মনে করছিলা, এত পাওয়ারফুল মনে করেছিলা। আজকে তোমাদেরকে আমি মৃত্যু দিয়েছি। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাগীর। আজকে তোমাদের কি মৃত্যু হয় নাই? তোমাদের কি মৃত্যু করাই নাই? আমি কি তোমাদেরকে একত্রিত করাই নাই? আজকে আমি তোমাদের সামনে রব হিসেবে দণ্ডায়মান হই নাই। চিৎকার করুন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, আমার খেয়াল করুন, এই আয়াতের একটা ব্যাখ্যা আছে। আমার বন্ধুগণ, একজন ছেলে আর একজন মেয়ে যখন প্রেম হয়, ওই প্রেমের মধ্যে কারো কোনো ভয় থাকে নাকি? কোনো শরম থাকে? কথা বল। শরম থাকে, ভয় থাকে? কিছুই নাই। মাকে ভয় পায় না, বাবাকে ভয় পায় না, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী কাউকে ভয় পায় না, ঠিক কিনা? যেমন লাইলের বাড়ির একটা কুত্তা যখন মজনুর বাড়িতে আসলো, মজনু ওই কুত্তার পায়ে আমার বন্ধুগণ চুমা খেয়ে বলছিল, আহারে আমার লাইলের বাড়ির কুত্তা, তুই না কত ভালো। কথা বলেন ঠিক কিনা? এরকম তার প্রেম ছিল। একটা ছেলে একটা মেয়ে, এত প্রেম, এত ভালোবাসা, এত গভীর সম্পর্ক। আমার বন্ধুগণ, মেয়ের পরিবারের লোক জানতে পারলো। কি জানতে পারলো? আমার বন্ধুগণ এইরকম জানতে পারলো যে আমার মেয়ের সঙ্গে ওই আব্দুর রহমানের সম্পর্ক, প্রেম আছে। আমার বন্ধু মেয়ের বাবা বলছে, বেটা তোরে যদি আর কোনোদিন আমি আমার বাসার সামনে দেখি, তোর হাত পা ভেঙে দেবো, তোর হাত পা ভেঙে করে দেবো। শাসন করে কি করে না? কিন্তু একটা নদী আছে, নদীর এই পারে হলো ছেলের বাড়ি, ওই পারে হলো মেয়ের বাড়ি। আমার বন্ধুগণ 3 মাস হয়ে গেল মেয়ের বাবা শাসন করছে। শাসন করার পর 3 মাস ছেলে ওই মেয়ের বাড়ির সামনে কখনো যায় নাই, মেয়ের সঙ্গে কখনো দেখা করে নাই। কথা কি বলেন? দেখাও করে নাই, সাক্ষাৎ করে নাই। চিঠি আসলো ছেলের কাছে, সে মেয়ে লেখছে, ও আমার প্রিয়, আমি তোমায় ছাড়া বাঁচবো না, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, ঠিক কিনা? তুই আমার জান, তুই আমার প্রাণ, তুই আমার আশা, তুই আমার ভরসা, তুমি আমার কাছে কেন আসো না? তোমার ছাড়া বাঁচবো না। আই লাভ ইউ, আই লাভ। কথা বল না কেন? এই পত্রখানা যখন লিখলো ছেলে, আমার বন্ধুগণ মাঘ মাসের রাত, মাঘ মাসের শীত টপ 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 করে পড়তেছে। কথা বল ঠিক কিনা? মাঘ মাসের শীত পড়ে না খুব? টপ 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 করে পড়তেছে। আমার বোন শহর এলাকার মানুষ, নদীর কিনারায় বাড়ি, বাড়ি হলো টিনের, কোন রকম দরজাটা লাগা আছে, ল্যাপটা সুন্দর করে এমন ভাবে রাখছেন মনে হয় ভেতরে মানুষ শুয়ে আছে, এরকম করে দেয়া ছেলের দরজাটা লাগানো আছে। জানলাটা আস্তে করে খোলায় জানলাতে বের হইয়া আমার বন্ধু নদীর পাড়ে গেলেন। নদীর পাড়ে যাওয়ার পরে আমার বন্ধু পোশাক আশি খুললেন, ডান হাতে গেলেন, আর ওই প্রেমের জন্য মেয়ের উদ্দেশ্যে, মেয়ের কথা মতো ওই মেয়ের বাড়ির উদ্দেশ্যে নদী পার হন। কিন্তু মাঘ মাসে শীতের রাতে নদী পার হওয়া একটা খালি কথা, ঠিক না? কঠিন ব্যাপার, কিন্তু কঠিন শীত। ওরে বাপরে, যত আগাই তত শীত, শরীর বরফ হয়ে যায়, দাঁতে বাড়ি লাগে,
ঠিক না বেটি? এইরকম শীত, তবু ছেলে আগায়, কিন্তু যত বেশি আগায় তত বেশি ছেলেকে ভালো লাগে, প্রেমের টানে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? মেয়ের বাড়ি থেকে যতই যায় নদীর ওই পারে ততই ভালো লাগে। শীত আর শীত মনে হয় না, শরীর লেপেকে মনে হয় নাই, তবু সে মেয়ের বাড়ির দিকে যায়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের মৃত্যু, মুনাফিকের মৃত্যু একরকম আর ওর মুমিনের মৃত্যু একরকম। আমার বন্ধুগণ, মুনাফিক যখন মৃত্যুবরণ করে, আমার বন্ধুগণ ওই মুনাফিকের মৃত্যু, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজরাইল ফেরেশতা মালাকুল মউতের কপালে 12টা চোখ থাকে। আমার বন্ধুগণ ওই 12টা চোখ নেওয়ার পরে আমার বন্ধুগণ ওই জান কবজের সময় যখন হাজির হয়ে যায়, ওই মুনাফিক, ওই নাফরমান, ওই কাফির মুশরিক মৃত্যুর সময় প্রসাব করে ফেলে, পায়খানা করে ফেলে। আর আমার বন্ধুগণ ছটপট করে, আমার বন্ধুগণ খুব কান্নাকাটি করে। আমার বন্ধুগণ, একটা আপনাদের সামনে উদাহরণ দেই। আপনার বাড়িতে একটা টিয়া পাখি আছে, টিয়া পাখিটাকে আপনি আপনার দুধ করা দিয়ে সুন্দরকে পোষেন। আমার বন্ধুগণ আপনার সাথে কথা বলে, আপনার সঙ্গে গান গায়, সবকিছু আপনার মতো করতে পারে। কিন্তু আমার বন্ধুগণ, যখন ওই খাতার সামনে একটা বাল বিলাই থাকে, আমার বন্ধুগণ ওই পাখি বলে, ও মালিক, আমার খাঁচার দরজা বন্ধ করো, আমি আর পারতেছি না, এই বার বিলে কখন না জানি আমার গলাটা মটকাই দেয়। কথা বলেন ঠিক কিনা? তার মানে বিড়ালকে ভয় পায়। আর বিড়ালটা যখন চলে যায়, ওই স্বজাতি পাখি টিয়া, আপনার বাড়িতে গাছ আছে, গাছের ডালের মধ্যে আরো 10, 12টা, 15টা, 20টা টিয়া পাখি গান গায়, কিচিরমিচির করে, এই ডাল থেকে ও ডাল যায়, ও ডাল থেকে এই ডাল আসে, এইরকম আনন্দ ভর্তি করে। টিয়াটার মালিককে বলছে, মালিক আর কতদিন আমাকে এইভাবে বন্দি রাখবি? আর আমি থাকতে পারি না, তুমি যদি আমার খাঁচাটা খুলে দাও, আমি আমার স্বজাতি পাখির সাথে খেলতাম, গান গাইতাম, আকাশে উঠতাম, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই উদাহরণটাই জন্য দিলাম, ওই যে প্রেমিক নদী পার হচ্ছে প্রেমিকার জন্য। আমার বন্ধুগণ, এত শীত, এত ঠান্ডা, তবু সে দাঁত কাঁপতে করতেছে, তারপর প্রেমিকা দিকে যাচ্ছে। তার মানে হলো তার ঠান্ডা মনে হয় না, ঈমান শক্তি আরো বেশি, তার প্রেমিকের সাথে দেখা হবে। আল্লাহ যখন মুমিন, আল্লাহ যখন মুত্তাকি, আল্লাহ যখন পরহেজগার, আল্লাহ যখন গোলাম, আল্লাহ যখন পরহেজগার মুমিন মুত্তাকি, যখন মালাকুল মউত এসে জান কবজ করার সময় আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলি, মালিক আমি আর কতদিন দুনিয়ায় থাকবো, আয়া আমার এই নিয়ে যা, আমার মৃত্যু নিয়ে যা, আমার মৃত্যু করে দাও, আমার জান কবজ করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার মুমিন, ও আমার মুত্তাকি, চিন্তা করিও না, ভয় পেও না, তোমার তো জান কবজ হবে, কিন্তু তুমি জানো না তোমার জন্য শুভ সংবাদ, তোমার জন্য ঘোষণা জান্নাতের। চিন্তা করুন, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। চিন্তা করুন, আল্লাহু আকবার। আল্লাহর মুমিন যখন আমার বন্ধু আল্লাহর সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত থাকে, যারা সবসময় বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে তুমি আমার রব, তুমি আমার মালিক, তুমি আমার খোদা, সুম্মা ইসতাকামু, আমি অথবা অটল আছি তোমার দ্বীনের উপর, কুরআনের উপর, আল্লাহর হুকুমের উপর, রাসূলের আদর্শের উপর। আল্লাহ রাব্বুল বলেন, তানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক বলেন, আমি আমার পক্ষ থেকে রহমতের ফেরেশতা আমি অবতীর্ণ করি। তারপর আল্লাহ তাকাবু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তিত হয়ো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ পাক ওয়াদা করেছেন তোমাকে জান্নাত দেবে। জোরে জোরে বলুন, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, একজন মুমিনের যখন জান কবজ হয়, আমার বন্ধুগণ, ওই মুমিনের, আমার বন্ধুগণ, জান কবজ করার সময় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জবান খুলে যাবে। আমার বন্ধুগণ, জবান যখন খুলে যায়, বলে রে ফেরেশতা মালাকুল মউত, আমার তুমি জান কবজ করবা, কেমনে করবা রে?
কেমনে করবা? এই পা দিয়ে হেঁটে হেঁটে পা কাপড় করে চলে গিয়েছে, এই পা দিয়ে হেঁটে হেঁটে করে আগামী দিন কোরআন সুন্নাহর জন্য আন্দোলন করছে, এই পা দিয়ে হেঁটে 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 পা করে যারা যায় অংশগ্রহণ করছে, এই পা দিয়ে হেঁটে হেঁটে করে ওয়াজ মাহফিলে গিয়েছে, এই পা দিয়ে হেঁটে হেঁটে ওই মানুষের উপকার করেছে, এই হাত দিয়ে দান করেছে, এই মুখ দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। আর রহমান। আল্লাহু আকবার। আল্লামাল কুরআন। আল্লাহু আকবার। খালাকাল ইনসান। আল্লাহু আকবার। আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকিআতিহা কাযিবাহ খাফিদাতুর রাফিয়াহ। আল্লাহু আকবার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা সকালে কোরআন শরীফ পড়েছে, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুজাম্মিল তেলাওয়াত করেছে। আমার বন্ধুগণ সন্ধ্যাবেলা পড়েছে, তাসবিহ তাহলিল করেছে। ও মালাকুল মউত, এই মুখ দিয়া আল্লাহর তাসবিহ তাহলিল কোরআন শরীফ পড়েছে, হাত দিয়ে দান খয়রাত করেছে, পা দিয়ে মসজিদ মাদ্রাসা যত ভালো কাজ করেছে। ও মালাকুল মউত, এই লোকটার কোন দিক দিয়ে দান কর্য করবা? মালাকুল মউত হয়রান হয়ে যাবে। হয়রান হওয়ার পরে আমার আল্লাহর কাছে ডাকতে বলবে, আল্লাহ রে, তোমার বান্দার জন্য আমি তার জন্য কর্য করার জন্য আসছি, এই শেখ পড়ায় আসছি। ওই আব্দুর রহিম, এই আব্দুর রহিমের এমন আল্লাহ ওয়াদা ছিল, তোমার সন্তুষ্টি অর্জন করে চলেছে, নামাজ রোজা হজ যাকাত সব কিছু করেছে, কোরআনের সাথে ভালো সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল। আমার বলবো এইভাবে মনে করবো, আল্লাহকে ডাকতে বলবো, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাকে বাতাই দিন, আমি কেমনি তার জান কবজ করবো। তার অঙ্গ প্রত্যঙ্গ জমান করে দিয়েছি, যেখানে যাই সেখানে এইভাবে আমাকে বাধা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ফেরেশতা মালাকুল মউত আজরাইল আমার রহমত, বরকত, জান্নাত, জান্নাতের হরগেল আমার তার বিছানা আসবাবপত্র ৭টা পৃথিবীর মতো আমি একটা জান্নাত তাকে দিয়েছি। সেখানে সে রাজা হবে, বাদশা হবে, সেখানে তার রাজত্ব করবে। সবগুলো তুমি তোমার হাতের মধ্যে সব তুলে ধরো, আমার দেখাও। আর আমার বান্দা হাসতে হাসতে আলহামদুলিল্লাহ শুকর গুজার করবে, আমি তার জান কবজ করে নেব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার বলুন মালাকুল মউত সুখে সুখে বলে, ও আল্লাহর গোলাম, তোমার জন্য আল্লাহ পাক ঘোষণা দিয়েছে, তানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যতগুলো ফেরেশতা দেখতেছো সবগুলো তোমার জন্য, সব তোমার জন্য রে। ও আল্লাহর রহমান, সব তোমার জন্য এসেছে, তোমার জন্য প্রশংসা করতেছে, তোমাকে আহলান সালাম জানাচ্ছে, তোমাকে জান্নাতের আহলান সালাম জানাচ্ছে। তোমার ভাই নাই, চিন্তা করিও না, তোমার জন্য শুভ সম্পদ, তোমার জন্য জান্নাত। কুনতুম তুআদুন, আমার আল্লাহ তোমার জন্য ওয়াদা করেছিল, ওই ওয়াদা আল্লাহ পূরণ করবে, ভয় পেও না। আল্লাহ পাকের বান্দা জান্নাত গুলো যখন দেখবে, দেখা মাত্র আল্লাহর বান্দা আল্লাহর বলি সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ পড়বে। আল্লাহর বান্দার আমার আপনার জানখানা ওই মালাকুল মউতের হাতে চলে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই হলো মুমিনের জান কবজ। আমার বন্ধুগণ, এই যে আপনাদেরকে বললাম মৃত্যুর যন্ত্রণা, আমার বন্ধুগণ মৃত্যুর যন্ত্রণা থেকে তারাই এইভাবে যারা একমাত্র এই কোরআনের সাথে থাকবে, কোরআনের পথ অবলম্বন করবে, কোরআনের
মতো জীবন করবে, আগামী দিন মতো জীবন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে জান্নাত দেবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার খেয়াল করুন, ওয়াজাআত সুখরাতুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইরা। চিৎকার করুন আল্লাহু আকবার। ওয়াজাআত সুখরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলো মৃত্যু আল্লাহর সঙ্গে কেমনে হবে, কেমনে করবেন? যেমন ওই যুবক নদী পার হওয়ার সময় তার প্রেমিকার জন্য দেওয়ানা প্রেমিকার উদ্দেশ্য রওনা দিয়েছিল, তার কাছে ঠান্ডা মনে হয় না, বরফ কিছু মনে হয় না, শীত কিছু মনে হয় না, তার তামান্না হলো তার প্রেমিকার সাথে সাক্ষাৎ করা। ওই আল্লাহর গোলাম, ওই আল্লাহর মেহমান, আল্লাহর মুমিন, আমার বন্ধুগণ, এইরকম দেওয়ানা যখন মৃত্যুর সময় এসে যাবে, মালাকুল মউত যখন এসে যাবে, আল্লাহ প্রকৃত বান্দাদের ওই রকম আল্লাহর প্রেমিক যারা, তারা আল্লাহর সঙ্গে মোলাকাত সাক্ষাতের জন্য তারা উদ্গ্রীব হয়ে যাবে। মৃত্যু যখন হয়ে যাবে, হওয়ার পর আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে বলবে, তাড়াতাড়ি কর, আমাদের তাড়াতাড়ি দাফন কর, আমাকে দুনিয়া রাখিস না, আমাকে আর জমিনে রাখিস না, আমাকে কবরস্থ কর, তাড়াতাড়ি কর। ও বেটা, ও বেটি, ও আমার আত্মীয়স্বজন, আর কেন আমাকে এত কষ্ট দিচ্ছিস? আমাকে তাড়াতাড়ি কবরে রাখ, আমাকে কবরে দাফন কার্য করো, আমার আল্লাহ সঙ্গে আমি দিদার করবো। এইরকম দেওয়ানা হয়ে যাবে। আর যারা হলো মুনাফিক বেঈমান, এরা বলবে, ও আমার বেটা, ও আমার বেটি, আমার আত্মীয়স্বজন, আমার কবরে রাখিস, কোথায় নিয়ে যাচ্ছিস? কেন গোসল দিচ্ছি, কেন কাফন পড়াচ্ছি, কেন আমাকে মাঠে নিয়ে যা, কেন কান্দে নেস রে, আমার নেস না, আমার রাইখা দে, আমার এত সুন্দর বাড়ি ঘর, এই বাড়ি ঘরের মধ্যে রাইখা দে, আমি যাব না, আমি যাব না। এইভাবে কাঁদতে থাকবে। পৃথিবীর কোন মানুষ জানে না, পৃথিবীর কোন মানুষ বুঝতে পারে না, দুনিয়ার জমিনে একজন মৃত মানুষের যদি দুঃখ হিংস্র আর কান্না যদি শুনতে পারত, ওই সমস্ত নাফরমান বেঈমান মুনাফিকের মৃত্যুর যন্ত্রণা যদি দেখতে পাইতো, আমার বন্ধুগণ, আকাশ বাতাস আমার মুখরিত হতো, মানুষের কর্ণকোর ভেঙে যেত। আমার বন্ধুগণ, আমরা শুনি না, আমরা বুঝি না, তাই তো মৃত্যুটাকে সহজ মনে করি, আমরা দুনিয়াটাকে এত ভালোবাসি। বন্ধুরে, মৃত্যুকে বেশি ভয় পাইতে হবে, মৃত্যুকে বেশি স্মরণ করতে হবে। মৃত্যুকে যে ব্যক্তি বেশি স্মরণ করে, মৃত্যুকে যে ব্যক্তি বেশি ভয় পায়, যে ব্যক্তি মৃত্যুকে ভয় করার পরে আল্লাহকে চিন্তা করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহর হুকুম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ, আমি নবীর সঙ্গে দেখা করাই দেব, আর আমি আমার বান্দার আমি নিজেই কবর জগৎ সল দিয়ে দেব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। রাবেয়া বাসুরি, আপনাদের কি কষ্ট হলো?